ক্রিকেট খেলেছি স্কুল লেভেলে। তারপরে একটা সময় আমি কিন্তু চট্টগ্রামে বেশ কয়েকটা ক্লাবের সাথে আমি সংযুক্ত ছিলাম। আমি শতদল ক্লাবের কাউন্সিলর, বেশ কয়েকটা চট্টগ্রামের একাডেমির সাথে আমি সংযুক্ত ছিলাম, এখনও আছি। ঢাকায় আমি একজন ক্রিকেটার, একজন কাউন্সিলর। সো যেটা হয়েছে কি, ধরেন গত 17 বছর যে রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, সেখানে কিন্তু আমাদের সক্রিয়ভাবে সামনে আসার কোনো সুযোগ ছিল না। আপনি জানেন রাজনৈতিক ব্যবস্থা কী ছিল। তো সেইখানে আমার নিজের পরিসর থেকে যে কাজগুলো করার চেষ্টা করেছি, এবং খেলাধুলাকে ভালোবাসি এবং অলওয়েজ একটা প্যাশন ছিল খেলাধুলার জন্য। এবং চট্টগ্রামে কিন্তু খেলাধুলার সাথে আগে থেকে সম্পৃক্ত। আমি প্রচুর টুর্নামেন্টগুলো থেকে এগুলোকে পৃষ্ঠপোষকতা করা থেকে শুরু করে, নট জাস্ট ক্রিকেট, ফুটবল অ্যান্ড অন্যান্য স্পোর্টস। সো খেলাধুলার প্রতি একটা ভালোবাসায় ছিল। সো বেসিক্যালি সেখান থেকেই কিন্তু এখানে আজকে আসা, কিছু একটা করার চেষ্টা করা, ভালো কিছু করার চেষ্টা করা এবং পজিটিভ কিছু করার একটা আশা নিয়ে আসা বরঞ্চ, এটা হচ্ছে মূলত। সো হ্যাঁ, রাজনীতি পরিচয় আছে, আমি রাজনীতি পরিবারের সন্তান, আমার বাবা রাজনীতিবিদ, নিজে রাজনীতিবিদ, বাট অ্যাট দ্য সেম টাইম আমি অলসো স্পোর্টস লাভার। সো ওইখান থেকে কিন্তু বেসিক্যালি এখানে সংযুক্ত হওয়া এবং কিছু করার একটা সুযোগ। এই রাজনৈতিক পরিচয়টা থাকার কারণে আপনার জন্য সুবিধা হয়েছে এখানে আসতে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক পরিচয় থাকার কারণেই কি আপনাকে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে? না দেখেন, আমরা কিন্তু আমি খুব সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না। তবে যেটা আমি দেখেছি যে মোটামুটি আমি যা শুনি আর কি, মোটামুটি আমরা দায়িত্ব নেওয়ার আগে কিন্তু আমাদেরকে জাজ করে ফেলা হয়েছে, ঠিক আছে? সো বেসিক্যালি ক্রিটিসিজম থাকবে, আমরা রাজনীতি করি। সো আমি ইউজ টু ক্রিটিসিজম। তো যখন রাজনীতি করেন তখন ওয়ান গ্রুপ পিপল আপনাকে পছন্দ করবে, একটা গ্রুপ আপনাকে অপছন্দ করবে, আপনার সমালোচনা থাকবে বিভিন্ন, এটা স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। মূল জিনিস হলো কাজটা কি, ইন্টেনশনটা কি। এবং আমার মূলত আমি চিন্তা করেছি যে না, ক্রিটিসিজমটা থাকতেই পারে এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। আমরা একটা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি বর্তমানে, এবং মানুষ এখানে তাদের মত প্রকাশটা করবে, এটাই স্বাভাবিক। এবং আমার কাজটা হলো আমার কাজের মাধ্যমে অ্যাটলিস্ট আমার নিজেকে পরিচয় করে দেওয়া, এটা হচ্ছে মূল জিনিস অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমার বাবার একটা পরিচয় আছে, আমি এটা ডিনাই করতে পারবো না, এবং আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, এটা স্বাভাবিক। কাজে এটাকে আমি পজিটিভলি নেই। আপনি যদি ক্রিটিসিজমকে দুইভাবে নিতে পারেন, একটা হলে ওই পরিচয়ের কারণে কি আপনার জন্য সুবিধা হয়েছে কিনা ক্রিকেট বোর্ডে এত তাড়াতাড়ি আসতে বা এভাবে আসতে? দেখেন, সুবিধা অসুবিধা দুটাই। আপনি যদি দেখেন, খেলাধুলার সাথে কিন্তু জড়িত আমি অনেক আগে থেকেই, ঠিক আছে? কাজেই আমি মনে করি অনেকটা আমি যেহেতু আগে থেকে জড়িত ছিলাম, সেক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছে কিন্তু এখানে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আমি তো মনে করি বরঞ্চ আমার বাবার পরিচয়টা অসুবিধা সৃষ্টি করেছে বেশি। হ্যাঁ, যেটা আমি মনে করি ক্রিকেট বোর্ড শুনতে হয়েছে। হ্যাঁ, সো যেটা হয়েছে যেটা আমরা শুনেছি বিভিন্ন জায়গায়, বাবার দেওয়া ক্রিকেট বোর্ড, এই ধরনের কথাগুলো আসছে। সো যাই হোক, আমি যেটা বললাম, ক্রিটিসিজম থাকবে, আপনার সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। এটাকে আমার মেনে নিয়ে সামনে আগাতে হবে। এটাকে আমি কেমনি নেই হচ্ছে এটা মেইন জিনিস। আমি এটাকে যদি পজিটিভলি নেই, তাহলে আমি কিন্তু সামনে পজিটিভলি আগাবো। আপনার যেটা, এখন আমি যদি এভাবে চিন্তা করি, আমি যখন বোর্ডে অ্যাডহক কমিটির সদস্য হলাম, সকলে যদি আমাকে সাদরে গ্রহণ করতো, তাহলে কিন্তু আমি একটা কমফর্ট জোনে চলে যেতে পারতাম, যে না, আমাকে সব অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমার তেমন কিছু করা লাগবে না, আই ডোন্ট নিড টু পারফর্ম, আমি 90টা দিন কোনো মতে বোর্ডের থেকে চলে গেলাম, এটা হতে পারতো। আর ক্রিটিসিজমটা কারণে মনে হচ্ছে না, আমার নিজেকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, 90 ডেজ, এটা একটা মেয়াদ আছে 90 দিনের। এই 90 দিন আমি যদি কাজ করে নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে হয়তো মানুষ আমার কাজে খুশি হবে, আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, না ঠিক আছে, না যোগ্যতার ভিত্তিতে উনি এখানে এসেছেন। আই থিঙ্ক এটা এইভাবে দেখার একটা সুযোগ আছে, কাজেই সেটাই করার চেষ্টা করছি। হ্যাঁ, অনেক কিছু আমি ক্রিকেট বোর্ড অনেক বড় একটা অর্গানাইজেশন, এখানে অনেক কিছু বোঝার আছে। আমরা মাত্র দায়িত্ব নিয়েছি এবং দায়িত্বটাও 90 দিনের। হয়তো এই 90 দিন তেমন কিছু করার সুযোগ আমাদের নেই, কিন্তু অ্যাটলিস্ট কিছু কোয়ালিটেটিভ কাজ, গুণগত কিছু পরিবর্তন যেটা আনতে পারি, তাহলে আমি মনে করি মানুষ ক্রিকেট ভালো হবে।